আচ্ছা, আমরা গতদিন ছিলাম হচ্ছে এখানে স্যার গতদিনের ম্যাথটা একটু রিপিট করবেন স্যার। সিগন্যাল টু নয়েজ এই লো রেশিও। গতদিনের ম্যাথ কোনটা? গতদিনের স্যার যেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছিল সাবমিট করার জন্য। অ্যাসাইনমেন্ট হিসাবে অ্যাসাইনমেন্ট তো দিইনি স্যার আমি। অ্যাসাইনমেন্ট না তো স্যার, স্যার হোমওয়ার্কটা স্যার যেটা সাবমিট করার জন্য দেওয়া হয়েছিল স্যার, আমার ওভারল্যাপ ছিল তো স্যার, সেই জন্য হচ্ছে যে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। গতদিন তো ক্লাসটা অনলাইনে হয়েছে। জি স্যার, আমার হচ্ছে যে সেম টাইমেই হচ্ছে যে আমার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের একটা এই কোর্স ইয়েটা ছিল স্যার। ফ্রাইডে রাতে আপনার ওভারল্যাপিং কোর্স ছিল। জি স্যার, সেম টাইমে স্যার। গতদিন যেটা করতে দিছি দেখতে হবে, দাঁড়ান। গতদিনের রেকর্ডিং দিয়ে দিব না আপনাকে। আপনি ক্লাস মিস করছেন তাই না? জি স্যার, এটা স্যার সাবমিট করতে হবে না স্যার? এটা তো আমি তো আসলে এই রেকর্ডিং করতে দিয়ে দিব, ক্লাসটা করতে আপনি পারি না। ডিসকাশনে দিয়ে রাখেন, সমস্যা নেই। জি স্যার। গতদিনের ম্যাথটা আমি নোট ডাউন করে রেখে যেখানে আছে, দেখতে পারবেন। অন্য বাকিদেরটা দেখতে পারবেন, এখানে হচ্ছে কোয়েশ্চেন সলিউশন দেওয়া আছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকের টপিকে চলে আসি। আমরা হচ্ছে এসএনআর পর্যন্ত দেখছি লাস্ট দিন। আজকে দেখবো হচ্ছে ডেটা রেট লিমিটস। আচ্ছা, তো আমরা একটা চ্যানেলের মাধ্যমে কতটুকু মানে স্পিডে ডেটা ট্রান্সমিট করতে পারি, ঠিক আছে? সেইটা ডিপেন্ড করে তিনটা ফ্যাক্টরের উপরে। ফার্স্টলি হচ্ছে ব্যান্ডউইথ, সেকেন্ডলি হচ্ছে লেভেল অফ সিগন্যালস উই ইউজ, কোয়ালিটি অফ দ্য চ্যানেল। বা কোয়ালিটি অফ চ্যানেল বলতে যেটা বোঝায় যে নয়েজ আছে কি নাই। আচ্ছা, তো এটার জন্য দুইটা থিওরিটিক্যাল ফর্মুলা ইউজ করা হয়। একটা হচ্ছে, আমি যদি থিওরিটিক্যালি ধরে নিই যে আমার চ্যানেলটা একেবারে নয়েজলেস, কোনো নয়েজ নাই, তাহলে সেটার জন্য একটা ফর্মুলা আছে, বাট সেটা প্র্যাকটিক্যাল না। আরেকটা হতে পারে যে শ্যাননের একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে নয়েজি চ্যানেলের জন্য, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর কি। যে আমাদের অ্যাকচুয়াল নয়েজি চ্যানেলের জন্য আমি এই যে এসএনআর লাস্ট দিন যেটা বের করছি, সিগন্যাল টু নয়েজ রেশিও, এই ভ্যালুটা ইউজ করে আমি শ্যানন দিয়ে এই ভ্যালুটা বের করতে পারি। তো নয়েজলেস চ্যানেলের জন্য যদি ফর্মুলাটা দেখি, ফর নয়েজলেস চ্যানেল দ্য নাইকুইস্ট বিট রেট ফর্মুলা ডিফাইন্স দ্য থিওরিটিক্যাল ম্যাক্সিমাম বিট রেট। তো ফর্মুলাটা আসলে এরকম যে সি হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি, অর্থাৎ ওই চ্যানেলটা কত বিট পার সেকেন্ড ট্রান্সফার করতে পারে। বি হচ্ছে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথটা হচ্ছে হার্টসে আসে। তার পরবর্তী আর হচ্ছে লগ টু বেজ এল। লগ টু বেজ এল হচ্ছে নাম্বার অফ, এল হচ্ছে নাম্বার অফ সিগন্যাল লেভেলস ইউজ টু রিপ্রেজেন্ট ডেটা। সিগন্যাল লেভেল কী জিনিস? সিগন্যাল লেভেল আমরা লাস্ট দিন পড়ছি, বাট একটু শর্ট করে রিক্যাপ করব। সো সিগন্যাল লেভেল হচ্ছে আমরা লাস্ট দিন পড়ে আসছি। সো সিগন্যাল লেভেলে দেখেন, আমরা যদি একটু শর্ট করে রিক্যাপ করি, সিগন্যাল লেভেলটা হচ্ছে যে আমাদের কয়টা আমরা বিট ইউজ করি একটা ডেটাকে রিপ্রেজেন্ট করতে, ঠিক আছে? সেটা হইতে পারে যে
এই যে এটা। সো আমরা হচ্ছে একটা সিগন্যালকে এরকম 4টা লেভেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। 4টা লেভেল দিয়ে রিপ্রেজেন্ট করলে আমার 2টা বিট লাগে। 4টা কীভাবে? দেখেন, সো 2 টু দি পাওয়ার 2, 2টা বিট দিয়ে আমি 4টা লেভেল রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ 2টা বিট দিয়ে আমি 0 থেকে 3 পর্যন্ত যতগুলি নাম্বার, টোটাল 4টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। আবার হচ্ছে 3টা বিট দিয়ে 2 টু দি পাওয়ার 3, তাহলে 8টা লেভেল রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? সো এরকম আমি হচ্ছে আমার সিগন্যালগুলোকে এরকম বিভিন্ন লেভেলে ভাগ করে নিই। লেভেল কী জিনিস? লেভেলটা হচ্ছে যে আমার ভোল্টেজের লেভেল। ঠিক আছে? আমি ভোল্টেজ ধরে দেবো যে ভোল্টেজ 0-তে থাকলে লেভেল 1, ভোল্টেজ 1-এ থাকলে লেভেল 2, ভোল্টেজ 2-তে থাকলে লেভেল 3। সো এভাবে আমি ভোল্টেজের একটা লিমিট ধরে রাখি যে ভোল্টেজ এত হইলে আমি লেভেল এত ধরবো, সুতরাং এই সিগন্যালটা যাবে। অর্থাৎ ভোল্টেজ যদি লেভেল 4-এ থাকে, লেভেল 4-এ থাকা মানে হচ্ছে যে ডেটাটা যাবে তার কাছে সেটা হচ্ছে 1 1 1 1 মানে কি? 1 1 হচ্ছে বাইনারিতে 1 1, আর হচ্ছে ডেসিমালে কনভার্ট করলে 3 আসে। ঠিক আছে? সো এটা হচ্ছে বিট লেভেল। ঠিক আছে? সো এখন আমার কাছে আছে হচ্ছে একটা আমার সিগন্যালের লেভেল কয়টা আছে সেটা, এবং বি হচ্ছে ব্যান্ডউইথ। সো ব্যান্ডউইথ থাকলে আমি চ্যানেলের ক্যাপাসিটি বের করতে পারি এই ফর্মুলা দিয়ে, নাইকুইস্ট বিট রেট, নাইকুইস্ট ফর্মুলা ইউজ করে। সেটা হচ্ছে 2b log 2 base L। সো আমি এখানে একটা ম্যাথ দেখি। Consider a noiseless channel with a bandwidth of 3000 Hz transmitting a signal with 2 signal levels. 2 signal level মানে হচ্ছে দেখেন, 2 signal level মানে হচ্ছে বাইনারি, তাই না? জাস্ট সো যদি লিখি এভাবে, সো লেভেল 1 মানে হচ্ছে 0, এবং হচ্ছে আমি যদি লিখি যে লেভেল 2 মানে হচ্ছে 1, জাস্ট এরকম একটা বাইনারি সিগন্যাল। আচ্ছা, তো সেই এরকম একটা বাইনারি সিগন্যাল, 2টা লেভেল আছে, একটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এখন এরকম হচ্ছে একটা সিগন্যালকে আমি ব্যান্ডউইথ দেওয়া আছে 3000 হার্টজ, সেখান থেকে আমি বের করবো যে ম্যাক্সিমাম বিট রেট কত পাস করা যায় সেই চ্যানেলটা দিয়ে। 2 × 3000 log 2 base 2, সেখান থেকে আসতেছে আমার 6000 বিটস পার সেকেন্ড। সেটা যদি হচ্ছে আমি সিগন্যাল লেভেলটা যদি 4 ধরি, তাহলে সেখান থেকে আসতেছে 12000 বিটস পার সেকেন্ড। আচ্ছা, তো এখানে একটা ম্যাথ দেখি। We need to send 25 kbps over a noiseless channel with a bandwidth of 20 kilohertz. সো দেখেন আমার হচ্ছে তাহলে হাউ মেনি সিগন্যাল লেভেলস ডু উই নিড। তো দেখেন আমার হচ্ছে 265 kbps পাঠাইতে হবে, যেখানে ব্যান্ডউইথ হচ্ছে 20 কিলোহার্টজ। সো আমার হচ্ছে তাহলে চ্যানেলের ক্যাপাসিটি দেওয়া আছে। চ্যানেলের ক্যাপাসিটি হচ্ছে যে এটা, অর্থাৎ কত বিট পার সেকেন্ড ট্রান্সফার হয় সেটা 265,000, আর হচ্ছে আমার ব্যান্ডউইথ দেওয়া আছে 20 কিলোহার্টজ। সো 20 কিলোহার্টজ মানে হচ্ছে 20,000 হার্টজ। আমি হার্টসে কনভার্ট করে নিলাম। 265 kbpsকে 265,000 অর্থাৎ বিপিএসে কনভার্ট করে নিলাম, এটাকে হার্টসে কনভার্ট করে নিলাম। For a noiseless channel with bandwidth of 20 kilohertz, তো আমি হচ্ছে এই যে 2 তো ফর্মুলা থেকেই আসতেছে 2b log 2 base L। সো log 2 base L আমার হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি সিগন্যাল লেভেলস ডু উই নিড। নাম্বার অফ সিগন্যাল লেভেলস হচ্ছে L। সো log 2 base L কে আমি ক্যালকুলেট করলাম, বাকি এই দুইটা টার্ম দিয়ে এইটাকে ভাগ করে দিলাম, আমার আসতেছে log 2 base L = 6.625। তো এখন log 2 base L কে আমি 6.625, এটাকে L কীভাবে নিব? আমি দুই সাইডে 2 টু দি পাওয়ার করবো, অর্থাৎ 2 টু দি পাওয়ার log 2 base L = 2 টু দি পাওয়ার 6.625। সেটা করলে হচ্ছে আমার এল এর ভ্যালু আসতেছে 2 টু দি পাওয়ার 6.625, অর্থাৎ 98.7 লেভেলস। এখন 98.7 লেভেলস তো আমার আর হয় না, তাই না? আমার হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে পাওয়ার অফ 2 না। উই নিড টু ইদার ইনক্রিজ দ্য নাম্বার অফ লেভেলস অর রিডিউস দ্য বিট রেট। ইফ ইউ হ্যাভ 128 লেভেলস, দ্য বিট রেট ইজ 280 kbps. If you have 64 levels, the bit rate is 240 kbps.
আচ্ছা, সো 98.7 লেভেল আছে। এখন আমার যখন একটা লেভেল আসবে যেটা ফ্র্যাকশন, ফার্স্ট অফ অল ফ্র্যাকশন লেভেল তো আমার কাজে দিবে না, তাই না? আমি হচ্ছে ভোল্টেজ তো আর ফ্র্যাকশন লেভেলে পাঠাবো না। সো লেভেল 1-এ পাঠাইতে পারি, 2-তে পাঠাইতে পারি, 3-তে পাঠাইতে পারি। মাঝে ফ্র্যাকশন লেভেলের ভোল্টেজ তো হচ্ছে সে রেকগনাইজ না, এর মাঝে এরকম কোনো প্রোটোকল নাই যে ফ্র্যাকশন লেভেল ভোল্টেজটাকে চিনতে পারবে। লেভেলটা পাঠানোর উদ্দেশ্যটাই হচ্ছে যে রিসিভার এন্ড যাতে একটা লেভেল নাম্বার দেখে বুঝতে পারে আচ্ছা লেভেলটা এত, তার মানে সে এই জিনিসটা বুঝাইছে, সে 0 বুঝাইছে বা 1 বুঝাইছে। ঠিক আছে, সো 98.7 আমার কাজে আসতেছে না। সো আমি কি চিন্তা করতে পারি, তাহলে 99টা লেভেল নিই। সো 99টা লেভেল নিলাম, সো 99 লেভেলস নিলাম। এখন কথা হচ্ছে আমি যদি একটা বিট সেন্ড করি, আমি যদি একটা বিট সেন্ড করি তাইলে হচ্ছে আমার একটা বিট সেন্ড করলে দেখেন একটা বিট দিয়ে আমি কয়টা লেভেল রিপ্রেজেন্ট করতে পারি। আমার আছে হচ্ছে একটা বিট, সো একটা বিট হইতে পারে কি 0 অথবা 1, অর্থাৎ 2 লেভেলস। তারপরে আমি দুইটা বিট দিয়ে কয়টা লেভেল দিতে পারি, দুইটা বিট দিয়ে হইতে পারে কি 0 0 0 1 1 0 অথবা 1 1। টোটাল কয়টা হইল, 4 লেভেলস। সেমভাবে আমি যত করবো দেখেন 3টা বিট দিয়ে যদি ইউজ করি এভাবে আমার 8টা লেভেল হয়, অর্থাৎ যতগুলি বিট n বিটস হইলে 2 to the power n লেভেলস হয়। এখন কথা হচ্ছে যদি আমার এটা 2 এর পাওয়ার হয় লেভেলটা, হ্যাঁ আমি যত বিটই নেই 2 এর পাওয়ার হয়, সো আমার হচ্ছে ইদার ওয়ে আমার আমার তো মেইন উদ্দেশ্য সাম নাম্বার অফ বিটস পাঠানো, তাই না? সো সাম নাম্বার অফ বিটস যদি পাঠানো হয়, আমি যদি অর্থাৎ আমার লেভেলের নাম্বারটা যেটা নিতে হবে সেটা হচ্ছে সবসময় 2 এর পাওয়ার হইতে হবে। সো 2 এর পাওয়ার হইতে হইলে আমার 99 লেভেল নিয়ে আসলে লাভ নাই। 99 লেভেলের জন্য 99 লেভেল যদি আমি করতে চাই, 99 লেভেল করতে হইলেও আমার 120 ইভেনচুয়ালি 99 লেভেলে আমার যে কয়টা বিট রাখা লাগে 128 লেভেলেও আমার 128 লেভেলেও আমার সেম পরিমাণ বিট রাখা লাগে। কারণ হচ্ছে আমার তো যে কয়টা বিট রাখা দরকার সেই কয়টা ওইভাবে রাখতেই হচ্ছে, কারণ 128 লেভেলের জন্য আমার বিট রাখতে হচ্ছে কয়টা 2 to the power কত 2 to the power 2 to the power 7, তাই না? 2 to the power 7 বিটস হচ্ছে আমার 128 লেভেলস। 2 to the power 7 বিটস হচ্ছে 128 লেভেলস, তাহলে আমার হচ্ছে 7টা বিট তো নিতেই হচ্ছে। সো আমার আসলে 99 লেভেল রাখতে হবে, রাখা আর 128 লেভেল রাখা একই কথা। সো আমি ইদার 128টা লেভেল রাখবো, অথবা আমি 2 to the power 7 বিটস নিয়ে, সো 2 to the power 6 বিটস নিয়ে 64টা লেভেলস রাখতে পারি। ঠিক আছে, সো তাহলে আমি 128 লেভেল রাখলেই আমার জন্য এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করা হয়। সো 128 লেভেল 128 লেভেল রাখলাম, 128 লেভেল নিলাম। 128 লেভেল নিলে আমি বিট রেট দিতে পারি 280 kbps। আমার রিকোয়ারমেন্ট ছিল 265 kbps, তাহলে এটা ফুলফিল করে। অথবা আমি 64 লেভেল নিতে পারি, 64 লেভেল নিলে দেখেন 240 kbps হয়ে যায়। 240 kbps হলে আসলে আমাদের পাঠাইতে হবে 265 kbps এ। আমার তো বিট রেট যদি বেশি হয় তাহলে অসুবিধা নাই, তাই না? তাহলে আর ফাস্ট গেল। তো বিট রেট যদি 265 kbps হয় তাহলে আসলে রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় না। সো আমার আনসার হবে এই কারণে 280 kbps। ঠিক আছে, আশা করি এই জিনিসটা যদি কারো কনফিউশন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন।
ঠিক আছে, এরপরে চলে যাই নয়েজি চ্যানেলের ক্ষেত্রে কী হবে। নয়েজি চ্যানেলের ক্ষেত্রে শ্যানন ক্যাপাসিটি এই ফর্মুলাটা ইউজ করা হয়। শ্যানন ক্যাপাসিটির ফর্মুলাটা হচ্ছে এরকম, সি হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি ইকুয়াল টু বি হচ্ছে ব্যান্ডউইথ আগে যেমনটা ছিল লগ 2 বেজ 1 প্লাস এসএনআর হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিওটা আমরা লাস্ট দিন পড়ে এসেছি। সো সিগন্যাল টু নয়েজ রেশিওটা একটু রিক্যাপ করে রাখি যদি কেউ ভুলে যেয়ে থাকেন। সিগন্যাল টু নয়েজ রেশিওটা যেটা করে যে স্ট্যাটিস্টিক্যাল রেশিও অফ পাওয়ার অফ দ্য সিগন্যাল টু দ্য পাওয়ার অফ দ্য নয়েজ, অর্থাৎ উপরে হচ্ছে পাওয়ার অফ সিগন্যাল ডিভাইডেড বাই পাওয়ার অফ নয়েজ। ঠিক আছে, সো পাওয়ার অফ সিগন্যাল বাই পাওয়ার অফ নয়েজ। এখন হচ্ছে এই এসএনআরটা আমরা এখানে ইউজ করব। সো এখানে হচ্ছে একটা ম্যাথ দেখি। এখানে বলা হয়েছে কনসিডার অ্যান এক্সট্রিমলি নয়েজি চ্যানেল ইন উইচ দ্য ভ্যালু অফ দ্য সিগন্যাল টু নয়েজ রেশিও ইজ অলমোস্ট জিরো। সো আমার হচ্ছে একটা চ্যানেল এত বেশি নয়েজি ওইখানে আসলে সিগন্যালই পাস হয় না, বাট নয়েজ পাস হয় একদম ফুল। হ্যাঁ, সো পুরোটাই আসলে নয়েজ পাস হয়, সিগন্যাল পাসই হয় না। সো আমার এখানে বলেই দিছে সিগন্যাল টু নয়েজ রেশিওটা অলমোস্ট জিরো। সো আমি ধরে নিই জিরো। ইন আদার ওয়ার্ডস দ্য নয়েজ ইজ সো স্ট্রং দ্যাট দ্য সিগন্যাল ইজ ফেইন্ট। ফর দিস চ্যানেল দ্য ক্যাপাসিটি সি ইজ ক্যালকুলেটেড অ্যাজ, তাহলে হচ্ছে আমার এসএনআর ভ্যালু বলা হয়েছে জিরো, তাহলে লগ 2 বেস 1 হচ্ছে জিরো, বি হচ্ছে ব্যান্ডউইথ। সো ব্যান্ডউইথ তো আর প্রয়োজন নাই, ব্যান্ডউইথ যাই ভ্যালু হোক টাইমস জিরো মানে হচ্ছে জিরো। সো আমার একটা চ্যানেলের ক্যাপাসিটি হচ্ছে জিরো হবে যদি সেটা পুরোপুরি ফুলি নয়েজি চ্যানেল হয়। এরপরে চলে আসি আরেকটা এক্সাম্পলে। উই ক্যান ক্যালকুলেট দ্য থিওরিটিক্যাল হাইয়েস্ট স্পিড রেট অফ আ রেগুলার টেলিফোন লাইন। A telephone line normally has a bandwidth of 3000. The signal to noise ratio is usually 3162. For this channel, the capacity is calculated as, তো আমরা হচ্ছে একটা হাইয়েস্ট বিট রেট বের করবো একটা টেলিফোন লাইনের, যেখানে হচ্ছে ব্যান্ডউইথ দেওয়া আছে 3000 হার্টজ সম্ভবত, হ্যাঁ হার্টজ। সো 3000 হার্টজ, দ্য সিগন্যাল টু নয়েজ রেশিও ইজ ইউজুয়ালি 3162। সো এসএনআর দেওয়া আছে। তো এখন আমরা ক্যাপাসিটি কীভাবে ক্যালকুলেট করব, এখানে জাস্ট ভ্যালুগুলি বসায় দিলে 3000 টাইমস 11.62 আমার আসতেছে 34,860 বিটস পার সেকেন্ড। দিস মিনস দ্যাট দ্য হাইয়েস্ট বিট রেট ফর দ্য টেলিফোন লাইন ইজ 34.86 kbps। বিপিএস থেকে কেবিপিএসে কনভার্ট করে নিলাম 1000 দিয়ে ডিভাইড করে। If you want to send data faster than this, we can either increase the bandwidth of the line or improve the signal to noise ratio. সো আমি হয় ব্যান্ডউইথ বাড়াইতে পারি অথবা সিগন্যাল টু নয়েজ রেশিওটা ইমপ্রুভ করতে পারি। এভাবে আমি আসলে আমার বিট রেট বাড়াইতে পারবো। আরেকটা ম্যাথ দেখি। The signal to noise ratio is often given in decibels. Assume that SNR dB equal to 36 and the channel bandwidth is 2 megahertz. Find the theoretical channel capacity can be calculated as. So আমার হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিওটা দেখেন, আমি সিগন্যাল টু নয়েজ রেশিওটা যে এইভাবে ফ্র্যাকশন আকারে করতে পারি, বা এরকম আমার এসএনআরটা ভ্যালু হিসাবে দেওয়া থাকতে পারে, আমি ফ্র্যাকশন দিয়ে বের করতে পারি যে এই সূত্র দিয়ে। কিন্তু সিগন্যাল টু নয়েজ রেশিওটা আবার ডেসিবেলেও বের করা যায়, এই যে এটাও লাস্ট দিন আমরা পড়ছি। তো সিগন্যাল টু নয়েজ রেশিও আমরা যদি ডেসিবেলে বের করি, সেটার ফর্মুলা হচ্ছে কি এসএনআর ডিবি ইকুয়াল টু 10 টাইমস লগ 10 বেস এসএনআর। এসএনআর হচ্ছে এই যে বের করার সূত্র হচ্ছে এটা, পাওয়ার অফ সিগন্যাল বাই পাওয়ার অফ নয়েজ। সো এসএনআর ডিবি দেয়া আছে। সো এসএনআর ডিবি থেকে আমরা হচ্ছে, সো দেখেন এসএনআর ডিবি দেয়া আছে। সো এসএনআর ডিবি থেকে আমরা এসএনআর বের করতে পারি কীভাবে, আমরা দুই সাইডে 10 টু দি পাওয়ার করে দেবো। সো অর্থাৎ 10 টু দি পাওয়ার এসএনআর ডিবি ইকুয়াল 10 টু দি পাওয়ার লগ 10 বেস এসএনআর। আচ্ছা, সো এটা করে দিলাম। আচ্ছা, তার আগে হচ্ছে এসএনআর ডিবি ডিভাইডেড বাই 10 করে নিলাম।
সো এসএনআর ডিবি ডিভাইডেড বাই 10 করে নিয়ে আচ্ছা তো আমাদের এখানে আছে এরকম log 10 সরি log 10 তাহলে হচ্ছে log 10 আছে তাহলে আমরা যদি দুই সাইডে আচ্ছা ফার্স্টে আমরা যেটা করি যে log 10 SNR এটাকে এক সাইডে রাখলাম এবং উপর ওই সাইডে SNR dB বাই 10 করলাম তো তারপরে হচ্ছে বোথ সাইডে আমি 10 টু দি পাওয়ার করে দিলাম 10 টু দি পাওয়ার log 10 SNR equal to 10 to the power SNR dB by 10 তো এখন দুই সাইডে 10 টু দি পাওয়ার করে দিলে আপনারা জানেন 10 টু দি পাওয়ার log 10 বেজ তার মানে এটা হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে শুধু SNR থাকবে SNR হচ্ছে তাইলে কত 10 টু দি পাওয়ার SNR dB by 10 তো সো SNR dB এর ভ্যালু তো দেয়া আছে SNR dB এর ভ্যালু আমি যদি প্লাগ ইন করি এটা হচ্ছে 36 সো 10 টু দি পাওয়ার 36 বাই 10 10 টু দি পাওয়ার 3.6 আর সেখান থেকে আসতেছে 3981 SNR এর ভ্যালু 3981 আসলে আমি SNR এর ভ্যালু যদি এখন আমার এখানে বলা হয়েছে চ্যানেল ব্যান্ডউইথ দেয়া আছে এখন আমার চ্যানেল ক্যাপাসিটি বের করতে হবে সো ব্যান্ডউইথ দেয়া আছে ব্যান্ডউইথে এখানে বসাই দিলাম 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কারণ হচ্ছে 1 মেগা হার্টস হচ্ছে 10 টু দি পাওয়ার 6 হার্টস আর হচ্ছে 2 মেগা হার্টস হচ্ছে 2 টাইমস 10 টু দি পাওয়ার 6 আর log 2 বেস এখানে SNR ভ্যালু যেটা পাইছি সেটা প্লাগ ইন করছি তাহলে আমার আসতেছে চ্যানেল ক্যাপাসিটি 24 Mbps ঠিক আছে এটা নিয়ে কারো প্রশ্ন আছে ওকে তাহলে হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাই we have a channel with 1 megahertz bandwidth. The SNR for this channel is 63. What are the appropriate bit rate and signal level? আচ্ছা তো আমার হচ্ছে একটা ব্যান্ডউইথ দেয়া আছে একটা চ্যানেল আছে ব্যান্ডউইথ দেয়া SNR for this channel দেয়া আছে এখন what are the appropriate bit rate and signal level? সো এই চ্যানেল দিয়ে আমি যদি একটা আমার ডেটা পাস করি তাহলে হচ্ছে সেটার সিগন্যাল লেভেলটা জানতে হবে সো বিট রেট জানা তো ইজি বিট রেট জানবো কীভাবে আমি যদি শ্যাননের ফর্মুলায় বসাই দিই শ্যাননের ফর্মুলায় বসাই দিলে হচ্ছে আমার বিট রেট বের হয়ে আসবে ডিরেক্টলি জাস্ট প্লাগ ইন করবো ব্যান্ডউইথের ভ্যালু 10 টু দি পাওয়ার 6 1 মেগাহার্টজ যেহেতু 10 টু দি পাওয়ার 6 আর 63 হচ্ছে SNR দেয়া আছে তাহলে SNR ভ্যালু বসাই দিলাম 10 টু দি পাওয়ার 6 টাইমস log 2 বাই 64 এখান থেকে আসতেছে আমার 6 Mbps সো বিট রেট পেয়ে গেলাম এখন সিগন্যাল লেভেল কীভাবে বের করব সিগন্যাল লেভেল তো আমাদের শ্যানন দিয়ে বের করা যায় না তো শ্যানন দিয়ে যেহেতু বের করা যায় না আমি হচ্ছে শ্যানন দিয়ে হচ্ছে যদি বের করি আমার আসতেছে 6 Mbps ঠিক আছে সো আমার হচ্ছে একটা নয়েজি চ্যানেলের জন্য আমার ক্যাপাসিটি হচ্ছে 6 Mbps ফর বেটার পারফরমেন্স উই চুজ সামথিং লোয়ার 4 Mbps for example then we use the Nyquist formula to find the number of signal levels so 6 Mbps যদি হয় আমার শ্যাননের ফর্মুলা দিয়ে আমি নাইকুইস্ট ফর্মুলা যদি এখানে ডিরেক্টলি বসাই তখন একটা কনফ্লিক্ট হয় সেটা কি নাইকুইস্টে হচ্ছে আমার এটা তো নয়েজলেস চ্যানেল সো আমি তো নয়েজলেস চ্যানেল আমি যদি ধরে নিয়ে করি এটাকে এটা তো আসলে নয়েজলেস চ্যানেল না সো এইখানে হচ্ছে একটা সমস্যা সো এই জিনিসটা অ্যাভয়েড করতে আমি যেটা করবো আমি একটু কমায় ধরবো আমি ধরবো যে আমার চ্যানেলটা নয়েজলেস বাট আমি সেই সাথে বিট রেটটাকে কিছু কমায় ধরবো সো কারণ এটা হইতেছে আমাদের ম্যাক্সিমাম হ্যাঁ মানে এটা হচ্ছে একদম নয়েজলেস চ্যানেল যে হবে সেটা তো আর হবে না সো একদম চ্যানেল যদি নয়েজলেস হয় তাহলে ম্যাক্সিমাম আমার ক্ষেত্রে 6 Mbps যেতে পারে কিন্তু যেহেতু আমার চ্যানেলটা নয়েজি আমি হচ্ছে এটা একটু কমায় 4 Mbps ধরলাম নাইকুইস্ট ফর্মুলা ইউজ করার জন্য সো 4 Mbps ধরার পরে আমি হচ্ছে নাইকুইস্ট ফর্মুলা এখানে ইউজ করলাম ইউজ করার পরে 4 দিয়ে এটা 4 দিয়ে বসাইলাম আমার যেহেতু এখানে ব্যান্ডউইথ আগেই দেয়া আছে 2
আমরা যদি দেখি এখানে নাইকুইস্টের ফর্মুলা 2 টাইমস ব্যান্ডউইথ 2b, সো 2 টাইমস ব্যান্ডউইথ, সো 2 টাইমস 1 মেগাহার্টজ। এটা বসাইলাম, বসানোর পরে হচ্ছে আমার এখান থেকে হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যায়, অর্থাৎ 4/2, 2 ইকুয়াল log 2 base L, so 2 equal to so log 2 base L equal to 2, so এখানে আছে 4 equal 2 times 1 times log 2 base L, সো এখান থেকে আমি হচ্ছে ভাগ করলাম, তাহলে log 2 base L হচ্ছে 2। এখন আমি দুই সাইডে হচ্ছে 2 টু দি পাওয়ার করে দিই, log 2 base L equal to 2 to the power 2। সো 2 to the power log 2 base, অর্থাৎ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমার এখানে আসতেছে L ইকুয়াল 4। ঠিক আছে, সো আমি এভাবে আমার এটা দুইটা ফর্মুলার মিক্সচার হিসাবে ইউজ করে আমি একটা থেকে আরেকটায় ট্রানজিশন করতে পারি। ঠিক আছে, সো এই টাইপের একটু টুইস্টালা ম্যাথ কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। একদম ইজি, যেটা জাস্ট ফর্মুলায় বসে হয়ে যায়, এরকম ম্যাথ সাধারণত আসে না এক্সামে। সো একটু এরকম ধরনের ম্যাথ, এগুলো একটু ভালোভাবে করে আসবেন, বুঝে আসবেন কীভাবে করে, তাইলে আশা করি পারবেন। নেক্সট আসি হচ্ছে পারফরমেন্স। সো আমরা নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে পারফরমেন্স কীভাবে মেজার করব, যে এই নেটওয়ার্কটার পারফরমেন্স কতটা ভালো। তো এটার জন্য 3টা টার্ম ইউজ করা হয়, একটা হচ্ছে ব্যান্ডউইথ, একটা হচ্ছে থ্রুপুট, একটা হচ্ছে লেটেন্সি। সো ব্যান্ডউইথ কী জিনিস, ব্যান্ডউইথ আমরা তখন ইউজ করছি। সো ব্যান্ডউইথ ফার্স্টলি আসতে পারে হার্টস। সো এটা যেটা বোঝায় যে আমার কতটুকু ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমার চ্যানেলটা পাস করতে পারে। সো কত ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমার চ্যানেলটা পাস করতে পারে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ, যেটা আমরা এতক্ষণ ইউজ করে আসলাম। আচ্ছা, তারপরে সেকেন্ডটা হতে পারে বিটস পার সেকেন্ড। আমার ব্যান্ডউইথটা এইভাবেও মাপা যায় যে আমি কত বিটস পার সেকেন্ড আমার চ্যানেল দিয়ে পাস করতে পারি। ঠিক আছে, সো দুইভাবেই ব্যান্ডউইথ ইউজ করা যায়। তো এখানে একটা এক্সাম্পল দেখি, দ্য ব্যান্ডউইথ অফ আ সাবস্ক্রাইবার লাইন ইজ 4 কিলোহার্টজ ফর ভয়েস অর ডেটা। দ্য ব্যান্ডউইথ of this line for data transmission can be up to 56,000 bits per second using a sophisticated modem to change the digital signal to an analog. If the telephone company improves the quality of the line using the bandwidth to 8 kilohertz, then we can send. So জিনিসটা আসলে প্রপোর্শনাল, আমি কতটুকু ফ্রিকোয়েন্সি পাস করতে পারবো, ফ্রিকোয়েন্সি রেঞ্জ পাস করতে পারবো, সেটা হচ্ছে কত বিটস পার সেকেন্ড পাস করতে পারবো তার সাথে প্রপোর্শনাল। সো বিটস পার সেকেন্ড জিনিসটা আসলে ডিজিটাল কনসেপ্ট হিসাব করলে, আর এই যে ফ্রিকোয়েন্সি হিসাবে যদি করি সেটা আসলে অ্যানালগের কনসেপ্ট। অর্থাৎ আমি এত বিটস, মানে এটা আমি হচ্ছে ডেটা কতটুকু পাঠাতে পারবো, এটা হচ্ছে সিগন্যালের ফ্রিকোয়েন্সি কতটুকু পাস করতে পারবে। তো সিগন্যালের ফ্রিকোয়েন্সি আমি যদি যত বেশি পাস করতে পারবো, তত বেশি বিটস পার সেকেন্ড আমি পাস করতে পারবো। ঠিক আছে, এই রিলেশনশিপটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা ইউজ করা হয়েছে। দ্য থ্রুপুট ইজ দ্য মেজারমেন্ট অফ হাউ ফাস্ট ডেটা ক্যান পাস থ্রু আ নেটওয়ার্ক ইন 1 সেকেন্ড। সো থ্রুপুট হচ্ছে যে মানে 1 সেকেন্ডে কতটুকু ডেটা পাস করতে পারে। তো আমার হচ্ছে জিনিসটা আমি এভাবে মেজার করতে পারি, যেহেতু আমার ডেটাগুলো হচ্ছে ফ্রেম আকারে যায়। ফ্রেম বলতে কি বোঝায়, ফ্রেম হচ্ছে একটা প্যাকেট বোঝায়। প্যাকেট বলতে কি বোঝায়, প্যাকেট হচ্ছে যে আমার হচ্ছে এরকম কিছু 10 আছে। সো আমার কিছু এরকম 10 এরকম আছে। সো আমি এটা থেকে কিছু ভাগ করব, আমি হচ্ছে ধরলাম এরকম একটা প্যাকেট বানাবো 4 5 6 7 8, তো এটা হচ্ছে একটা ফ্রেম। তারপরে আবার এখান থেকে
এটা হচ্ছে আরেকটা ফ্রেম। সো এরকম কিছু ফ্রেম আকারে আমার ডেটাগুলো যায়। সো আমি হিসাব করবো যে এক সেকেন্ডে কয়টা ফ্রেম পাঠাতে পারতেছি এবং একটা ফ্রেমে কয়টা বিটস আছে। তো সেটা যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমি মেজার করতে পারতেছি যে এক সেকেন্ডে কয়টা বিটস পাস হচ্ছে, তাই না? সো এক সেকেন্ডে যদি 2টা ফ্রেম যায় এবং 8টা বিট একটা ফ্রেমে থাকে, তাহলে হচ্ছে টোটাল আমার এক সেকেন্ডে তাহলে এই 2টা ফ্রেমই যাবে। সো 2টা ফ্রেম গেলে 8 × 2 ষোলোটা বিটস যাচ্ছে। সো এটাই হচ্ছে থ্রুপুট। সো এখানে একটা এক্সাম্পল আছে, এটা খুবই ইজি। সেটা হচ্ছে যে একটা নেটওয়ার্ক আছে যেখানে ব্যান্ডউইথ দেওয়া আছে 10 Mbps। A network with bandwidth of 10 Mbps can pass only an average of 12,000 frames per minute, with each frame carrying an average of 10,000 bits. সো একটা ফ্রেমে 10,000 বিটস আছে এবং হচ্ছে পার মিনিটে 12,000 ফ্রেম যায়। সো আমাকে যেহেতু এটা সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে আমি নাম্বার অফ ফ্রেমস পার মিনিট মাল্টিপ্লাই করতেছি একটা ফ্রেমে যে কয়টা বিট আছে, এবং যেহেতু এটা পার মিনিটে দেওয়া আছে, আমি যদি পার সেকেন্ডে কনভার্ট করতে চাই আমি 60 দিয়ে ডিভাইড করবো। সো এই 60 দিয়ে ডিভাইড করলে আমার আসছে 2 Mbps। সো আমার নেটওয়ার্কের অ্যাকচুয়াল যে ব্যান্ডউইথ, অর্থাৎ থিওরিটিক্যালি যতটুকু সেটা পাস করতে পারবে তার মাত্র 1/5 পাস করতেছে। সো আউটপুট হচ্ছে তাহলে 2 Mbps, অর্থাৎ 2 মেগাবাইটস পার সেকেন্ড সে ডেটা পাস করতেছে, যদিও ব্যান্ডউইথ বলতেছে যে এটা 10 Mbps পাস করতে পারার কথা। লেটেন্সি যেটা যে কনসেপ্টটা সেটা হচ্ছে ডিলে, ঠিক আছে? আমার একটা ডেটা হচ্ছে একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে রিচ করার ক্ষেত্রে অনেকগুলা ডিলে অ্যাড হয়। একটা হচ্ছে প্রোপোগেশন টাইম, একটা হচ্ছে ট্রান্সমিশন টাইম, কিউইং টাইম, প্রসেসিং ডিলে। তো কোনটা কী জিনিস? প্রোপোগেশন টাইম আর ট্রান্সমিশন টাইম, মেইনলি এই দুইটাতে আমরা ফোকাস করব। সো প্রোপোগেশন টাইম হচ্ছে যে আমি সো এটা হচ্ছে আমার সোর্স, এইটা হচ্ছে আমার সোর্স, এবং এটা হচ্ছে ডেস্টিনেশন। আমি সোর্স থেকে, আর এটা হচ্ছে আমার চ্যানেল। সো এটা হচ্ছে সোর্স, ডেস্টিনেশন আর চ্যানেল। তো আমি সোর্সের থেকে একদম অন্যান্য যত প্রসেসিং আছে করে একদম চ্যানেলে উঠাই দিছি, আমার আর কোনো প্রসেসিং টাইম নাই। একদম জাস্ট এই চ্যানেল থেকে একদম এই এন্ড পয়েন্টটা থেকে জাস্ট এই এন্ড পয়েন্টটা রিসিভ করে অন্যান্য আদার প্রসেসিং বাদে জাস্ট এই ডিস্টেন্সটা কাভার করতে আমার ডেটার কতক্ষণ সময় লাগে, ঠিক আছে? জাস্ট এই যে এই ডিস্টেন্সটা কাভার করতে কতক্ষণ সময় লাগে সেই জিনিসটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার প্রোপোগেশন টাইম, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার প্রোপোগেশন টাইম। সো এই ডিস্টেন্সটা যেতে আমার যতক্ষণ সময় লাগে সেটা হচ্ছে প্রোপোগেশন টাইম। তো এটা আমি কীভাবে ক্যালকুলেট করবো? তাহলে এটার সাথে যেহেতু আমার ডিস্টেন্সটাকে আওয়ারের একটা ব্যাপার থাকে, তাহলে আমি ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্স প্রোপোগেট করতেছে ডিভাইডেড বাই প্রোপোগেশন স্পিড, ঠিক আছে? আচ্ছা, সো এই প্রোপোগেশন ডিস্টেন্স আর প্রোপোগেশন স্পিড, সো আপনারা এটা পড়েছেন হয়তো ইন্টারে, স্পিড হচ্ছে কি ডিস্টেন্স বাই টাইম, তাই না? সো ওই ফর্মুলা থেকে এই জিনিসটা আসছে। সো প্রোপোগেশন টাইম হচ্ছে তাহলে ডিস্টেন্স বাই স্পিড। একটা হচ্ছে ট্রান্সমিশন টাইম জিনিসটা কি? measures the time required for a signal to be transmitted from the sending device to the medium। তো আমার হচ্ছে
সো ট্রান্সমিশন টাইম হচ্ছে আমার যে সেন্ডিং ডিভাইস, সেই সেন্ডিং ডিভাইস থেকে আমি মিডিয়ামে উঠাই দিব। অর্থাৎ সেন্ডিং ডিভাইসে আরও অনেক অনেক কাজ থাকতে পারে, যেমন আমার হচ্ছে এটা একটা সেন্ডিং ডিভাইস। তো সেন্ডিং ডিভাইস থেকে ডিসাইড করছে যে এই ডেটাটা পাঠাবে। ডেটাটা পাঠায় হয়তো একদম, এই যে এটা হচ্ছে মিডিয়াম, একদম মিডিয়ামে পাস করে দেওয়া পর্যন্ত যতক্ষণ সময় লাগে, ঠিক আছে, একদম জাস্ট মিডিয়াম থেকে সেন্ড করে দিল, এইটুকু প্রসেস রেডি করে। সো ডিভাইস থেকে মিডিয়ামে পাস উঠাই দিল, মানে মিডিয়ামে ডেটাটা ট্রান্সফার করে দিল। সো ডেটা, এই জিনিসটা একটা সময় লাগে। এই জিনিসটা সময় লাগার কারণ হচ্ছে আমার ডেটাটা হচ্ছে আছে একটা ডিজিটাল ফরম্যাটে, সেই ডিজিটাল ডেটাটাকে আমার একটা সিগনালে কনভার্ট করতে হয়, করে সেই মিডিয়ামে পাস করতে হয়। সো এই জিনিসটা করতে আমার যে সময়টা লাগে সেটা হচ্ছে আমার ট্রান্সমিশন টাইম। Time required for a signal to be transmitted from the sending device to the medium. আচ্ছা, তো আমরা এখানে একটা ম্যাথ দেখি। আমাকে বলেছে হোয়াট ইজ দ্য প্রোপাগেশন টাইম ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য 2 points is 12,000 কিলোমিটার, assume the propagation speed to be 2.4 times 108 meter per second. সো আমার প্রোপাগেশন স্পিড দেওয়া আছে এবং প্রোপাগেশনের ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে আমি প্রোপাগেশন টাইম কীভাবে বের করবো? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড করলাম, তাইলে হচ্ছে আমার আসতেছে 50 মিলি সেকেন্ড। ঠিক আছে, 50 মিলি সেকেন্ড বলতে যেটা বোঝাচ্ছে দেখেন 12,000 কিলোমিটার আর এত স্পিড। সো আমার হচ্ছে 50 মিলি সেকেন্ড, এই যে 12,000 কিলোমিটার আসলে পুরাই যে অ্যাটলান্টিক ওশিয়ান পাড়ি দেওয়ার সমান দূরত্ব। সো এত পরিমাণ দূরত্ব আমার ডেটা প্রোপাগেশন করতে পারতেছে মাত্র 50 মিলি সেকেন্ডে। ঠিক আছে, যদি সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে একটা ডিরেক্ট কেবল থাকে। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। What are the propagation time and the transmission time for the 2.5 kilobyte message if the bandwidth of the network is 1 Gbps? Assume that the distance between the sender and the receiver is 12,000 kilometer and the light travels at 2.4 times 108 meter per second. সো আমার যে সিগন্যালটা যাচ্ছে সেটা ধরে নিয়ে একটা লাইট টাইপের সিগন্যাল, এবং হচ্ছে সেখানে আমার প্রোপাগেশন, আচ্ছা মেসেজের সাইজ দেওয়া আছে, মেসেজের সাইজ হচ্ছে 2.5 কিলোবাইট, এবং হচ্ছে একটা ব্যান্ডউইথ দেওয়া আছে সেটা হচ্ছে 1 Gbps, এবং ডিস্টেন্স দেওয়া আছে সেন্ডার রিসিভারে সেটা হচ্ছে 12,000 কিলোমিটার। সো প্রোপাগেশন টাইমের ক্ষেত্রে আমি কী করবো? প্রোপাগেশন ডিস্টেন্স, সো 12,000 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স, এটাকে আমি মিটারে কনভার্ট করতেছি। সো মিটারে কনভার্ট করার জন্য আমি 1000 মাল্টিপ্লাই করে, এটা মিটার 12,000 কিলোমিটারকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে মিটারে কনভার্ট করলাম, এবং এখানে যে আমার প্রোপাগেশন স্পিডটা আছে সেই স্পিডটা দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে আমার আসতেছে 50 মিলি সেকেন্ড প্রোপাগেশন টাইম। ট্রান্সমিশন টাইম কত আসতেছে? ট্রান্সমিশন টাইমের ফর্মুলা কি? সেটা হচ্ছে ডেটা, অর্থাৎ কতগুলি বিটস ডিভাইডেড বাই বিটস পার সেকেন্ড। ঠিক আছে, যত বেশি বিটস তত বেশি সময় লাগবে, যত ব্যান্ডউইথ বেশি তত কম সময় লাগবে। তো আমি হচ্ছে তাহলে এইখানে 2.5 কিলোবাইট বলছে, এটাকে আমি যদি বাইটসে কনভার্ট করি 2500 বাইটস, এবং 1 বাইট হচ্ছে 8 বিটস, যেহেতু আমার বিটসে ক্যালকুলেট করতে হবে। সো 8 বিট, 1 বাইট হচ্ছে 8 বিটস, তো 2500 বাইট হচ্ছে তাহলে কত? 2500 টাইমস 8 বিটস, এবং যেহেতু এখানে আমার ব্যান্ডউইথের কথা বলছে, ব্যান্ডউইথ দিয়ে ডিভাইড করতে হবে। সো ব্যান্ডউইথ হচ্ছে 1 Gbps, 1 GB হচ্ছে তাহলে 10 to the power 9 বিটস পার সেকেন্ড। সো 10 to the power 9 দিয়ে ডিভাইড করে দিলাম, আমার আসতেছে হচ্ছে 0.020 মিলি সেকেন্ড। Note that in this case, because the message is short and the bandwidth is high, the dominant factor is the propagation time, not the transmission time. The transmission time can be ignored. সো দেখেন এই জায়গাটায় আমার প্রোপাগেশন টাইম 50 মিলি সেকেন্ড, আর হচ্ছে ট্রান্সমিশন টাইমটা অনেক কম, 0.020 মিলি সেকেন্ড। সো আমার এই ক্ষেত্রে আমি প্রোপাগেশন টাইমটা হচ্ছে আমার মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আমাকে যখন ডেটা ট্রান্সমিট করবো সেখানে ডিলেটা মেইনলি এটার উপরে ডিপেন্ড করবে। এই ডিলেটা আমি চাইলে ইগনোর করতে পারি, কারণ কম্পেয়ার টু দিস এই ডিলেটা অনেক কম। সিমিলারলি এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এখানে যাচ্ছি না, এইখানে সবই সেম দেওয়া আছে,
কিন্তু আমি এখানে দেখবো যে ট্রান্সমিশন টাইমটা বেশি, প্রপোগেশন টাইমটা কম ক্যালকুলেট করে। সেই ক্ষেত্রে আমার আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যে মেসেজটা পাঠাবো এইখানে ছিল অনেক ছোট একটা মেসেজ 2.5 কিলোবাইট, বাট এখানে মেসেজের সাইজটা বেশি 5 মেগাবাইট। সেই ক্ষেত্রে আমার ট্রান্সমিশন টাইমটা বেড়ে যাচ্ছে। সো ট্রান্সমিশন টাইমটা আসলে বেড়ে যায় ইয়ের উপরে, আমার মেসেজটা কত বড় তার উপরে ডিপেন্ড করে হচ্ছে ট্রান্সমিশন টাইম। সো আমার মেসেজ যদি বড় হয় সেক্ষেত্রে ট্রান্সমিশন টাইম বেশি হতে পারে, সেক্ষেত্রে আমার 40 সেকেন্ড লাগতেছে জাস্ট ট্রান্সমিশন টাইমে, আর প্রপোগেশনে মাত্র এই সেম 50 মিলি সেকেন্ড লাগতেছে। সো সেই ক্ষেত্রে আমার আসলে ট্রান্সমিশন টাইমটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে, প্রপোগেশন টাইমটা অত ইম্পর্টেন্ট হচ্ছে না। হোয়াট আর দ্য প্রপোগেশন টাইম অ্যান্ড ট্রান্সমিশন টাইম ফর দ্য 5 মেগাবাইট মেসেজ? এগুলো আসলে সিমিলার টাইপের ম্যাথ, এগুলো হচ্ছে আপনারা দেখলেই পারবেন। যদি কেউ সমস্যা ফেস করেন তাহলে আমাকে জানাবেন, নেক্সট দিন অ্যাড্রেস করবো। সো আজকে হচ্ছে উইক 4 লেসন 1টা একটু শুরু করবো, হয়তো পুরোটা করা শেষ সম্ভব হবে না, যতটুকু পারি আগাবো। আচ্ছা, তো এই উইক 4-এর যে টপিকটা সেটা হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশন, ঠিক আছে? সো আমাদের এখানে এই চ্যাপ্টারটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা ডিজিটাল ডেটা আছে, অর্থাৎ আমাদের নিজস্ব ডিভাইসে একটা ডিজিটাল ডেটা আছে, সেটা আমরা কোনো একটা সিগন্যালের মাধ্যমে সেই ডিজিটাল ডেটাকে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ট্রান্সমিট করি, ঠিক আছে? অর্থাৎ আমার আমার নিজের ডিভাইসে এরকমভাবে কিছু একটা আছে, তাই না? এরকম 101.1.0.0.1.1. সো এই জিনিসটা আমি আমার মেমোরিতে রাখতে পারতেছি, আমি আমার স্টোরেজে রাখতে পারতেছি, কিন্তু কথা হচ্ছে সেটা কিভাবে পাস করব, সেটা কোনো সিগন্যাল ছাড়া এই ডেটাটা পাস করা পসিবল না। সো এখন কথা হচ্ছে এই ডেটাটাকে আমি আমার মেমোরিতে আছে, সেই ডেটাটাকে আমি কিভাবে একটা সিগন্যালে কনভার্ট করব, ঠিক আছে? সো এই একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব। সো এই জিনিসটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারে দেখব। তো এটা করার জন্য 3টা টেকনিক ইউজ করা যাইতে পারে। একটা হচ্ছে লাইন কোডিং, একটা হচ্ছে ব্লক কোডিং, একটা হচ্ছে স্ক্র্যাম্বলিং। তো তার মধ্যে লাইন কোডিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ লাইন কোডিং হচ্ছে সব সময় প্রয়োজন হয়, আর ব্লক কোডিং বা স্ক্র্যাম্বলিং মাঝে মধ্যে আমরা ইউজ করতে পারি, আর মাঝে মধ্যে ইউজ না করলেও চলে, কিছু স্পেশাল কেসে এগুলো ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে এইখানে আমরা আজকে লাইন কোডিংটা দেখার চেষ্টা করব। লাইন কোডিংটা যদিও আসলে এত ছোট না, একটু বেশ কয়েকটা জিনিস আছে। সো লাইন কোডিংটা কী জিনিস? আমরা হচ্ছে আমাদের যে বাইনারি ডেটা থাকে একটা সিকোয়েন্স অফ বিটস, তো আমাদের এই যে সেন্ডার থেকে আমরা কোনো একটাভাবে এই ডিজিটাল ডেটাটাকে, এই যে 1010 আছে, সেটাকে কোনোভাবে এনকোডারে দিব। সে এনকোডার যেটা করবে এই ডিজিটাল ডেটাটাকে একটা এরকম ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। ডিজিটাল সিগন্যালটা কি? কিছু ভোল্টেজ, ঠিক আছে? সো একটা কিছু ভোল্টেজ লেভেল আছে, সেই ভোল্টেজ লেভেলের মধ্যে একটা কম্বিনেশন করবে, সেই ভোল্টেজ লেভেলের মধ্যে সেই কম্বিনেশনটা আবার রিসিভারের ডিকোডার রিড করবে যে আচ্ছা এইরকম এরকম ভোল্টেজ আমি পাচ্ছি, তাহলে এইরকম এরকম ভোল্টেজ থাকা মানে আমার ডিজিটাল ডেটাটা সে ডিকোড করে এরকম একটা ডেটা বানাবে। সো ডেটা বানালে রিসিভার সেটা ইন্টারপ্রেট করে বুঝতে পারবে, ঠিক আছে? বেসিক আইডিয়াটা হচ্ছে এটা লাইন কোডিংয়ের। সো লাইন কোডিং অ্যান্ড ডিকোডিং। আচ্ছা, সো এখন আমরা দেখব যে এই যে লাইন কোডিংয়ে আমার ডেটাটা রিপ্রেজেন্টেশনটা কীরকম হয়, ঠিক আছে? সিগন্যাল এলিমেন্ট ভার্সেস ডেটা এলিমেন্ট। অর্থাৎ আমার ডেটা এলিমেন্টে একটা ভ্যালু আছে, হ্যাঁ, যেমন এগুলো হচ্ছে ডেটা এলিমেন্ট, একটা 1, একটা 0, একটা 1। সো এই প্রত্যেকটা একটা বিট, একটা ডিজিট, এই জিনিসগুলো হচ্ছে আমার ডেটা এলিমেন্ট। এই যেখানে 1, 0 এগুলো হচ্ছে আমার প্রতিটা ডেটা এলিমেন্ট। সিগন্যাল এলিমেন্ট কী জিনিস? সিগন্যাল এলিমেন্ট হচ্ছে এই 1টাকে রিপ্রেজেন্ট করতে আমি সিগন্যালে এখানে যা পাঠাই, সেই ভোল্টেজটা 0 হতে পারে, 1 হতে পারে, সামথিং সামথিং র্যান্ডম একটা ভোল্টেজ ভ্যালু হতে পারে। সেই ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে আমার সিগন্যাল এলিমেন্ট। অর্থাৎ সিগন্যালে আমি সেই ডেটাটাকে কীভাবে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? সো এইখানে আমার কয়েকভাবে হতে পারে। একটা হচ্ছে ওয়ান ডাটা এলিমেন্ট পার ওয়ান সিগন্যাল এলিমেন্ট। অর্থাৎ আমি একটা ডেটা এলিমেন্ট আছে, অর্থাৎ একটা বিট আছে, 1 আছে, 0 আছে, সেটাকে আমি একটা সিগন্যাল এলিমেন্ট দিয়েই বুঝাবো, ঠিক আছে? আমি হচ্ছে
যেমন ওয়ানের জন্য আমি দিতে পারি কি, ওয়ানের জন্য আমি ভোল্টেজ 0 রাখতে পারি, 0 এর জন্য আবার ভোল্টেজটাকে পজিটিভ রাখতে পারি, ওয়ানের জন্য মানে অর্থাৎ একটা হাই ভোল্টেজ দিতে পারি, ওয়ানের জন্য আবার 0 রাখতে পারি। সো এভাবে করে আমি একটা একটা ডেটা এলিমেন্ট অর্থাৎ একটা বিটের জন্য আমি একটা সিগন্যাল এলিমেন্ট রাখবো, ওই ভোল্টেজটাই ওই পুরো ফুল সিগন্যালটাকে বুঝাবে, ওই ডেটাটাকে বুঝাবে ওই সিগন্যালটা। এরপরে আসতেছে কি, আরও আসতে পারে, সেটা হচ্ছে টু ডেটা এলিমেন্ট, অর্থাৎ আমাদের হচ্ছে দুই ডিজিটের একটা বিট আছে, অর্থাৎ দুইটা বিট আছে। সো সেই দুইটা বিটকে আমি একটা সিগন্যাল লেভেল দিয়ে বুঝাতে পারি। সো এইরকম একটা ভোল্টেজ হইলে আমি বুঝবো যে আমার ভ্যালুটা 1 1। আবার ভোল্টেজটা যদি কমাই দিলে আমি বুঝবো যে এই ভ্যালুটা হচ্ছে 0 1। আবার আমি ভোল্টেজ বাড়াই দিলে আমি আবার বুঝবো যে এই ভ্যালুটা হচ্ছে 1 1। অর্থাৎ টু ডেটা এলিমেন্টস পার ওয়ান সিগন্যাল এলিমেন্ট। ঠিক আছে, অর্থাৎ একটা সিগন্যাল এলিমেন্ট ইউজ করব, একটা ফিক্সড পার্টিকুলার ভোল্টেজ ইউজ করব, যেটা আসলে একই সাথে দুইটা বিটকে রিপ্রেজেন্ট করবে, দুইটা বিটের ভ্যালুকে বুঝাবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে দেখেন উপরের ক্ষেত্রে আমার যেহেতু ওয়ান ডেটা এলিমেন্ট, ওয়ান সিগন্যাল এলিমেন্ট, এইটার রেশিওটা হচ্ছে আর এর ভ্যালু 1/1 হচ্ছে আসতেছে 1। এইখানে দেখেন আমার দুইটা ডেটা এলিমেন্টকে বুঝাচ্ছি, আমি রিপ্রেজেন্ট করতেছি আমি ওয়ান সিগন্যাল এলিমেন্ট দিয়ে, একটা সিগন্যালের এলিমেন্ট দিয়ে আমি দুইটা ডেটা এলিমেন্টকে বুঝাচ্ছি। তাহলে দেখেন এখানে রেশিওটা হবে হচ্ছে 2 ডেটা এলিমেন্ট বাই 1 সিগন্যাল এলিমেন্ট, অর্থাৎ 2/1 রেশিও আসতেছে আর ইকুয়াল টু 2। তারপরে আরেকটাও হইতে পারে উল্টাটা, সেটা হচ্ছে আমার একটা ডেটা এলিমেন্ট আছে, অর্থাৎ একটা 1 আছে অথবা একটা 0 আছে, সেটাকেই আমি দুইটা সিগন্যাল ভ্যালু দিয়ে বুঝাতে পারি। সো দুইটা সিগন্যাল ভ্যালু দিয়ে কীভাবে বুঝাতে পারি, যে এইভাবে করে এটা যদি 0 থেকে বেড়ে 1 হয় তাহলে হচ্ছে সেটা 1। আবার হচ্ছে সেটা যদি এইখানে হচ্ছে মানে দেখেন যে একটা বিটের মধ্যেই সিগন্যালটা দুইবার চেঞ্জ হয়। ঠিক আছে, সো একটা সিগন্যালের মধ্যেই ডেটাটা দুইবার, সরি একটা ডেটার মধ্যেই একটা বিট, এটার মধ্যেই সিগন্যালটা দুইবার চেঞ্জ হয়। তারপরে এই যে একটা 0, এই 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 জিরোটা রেঞ্জটা বোঝানোর জন্যই সিগন্যালটা দুইবার চেঞ্জ হচ্ছে। আবার এই যে এখানে একটা 1, এটা এই ডেটাটা বোঝানোর জন্য সিগন্যালটা দুইবার চেঞ্জ হচ্ছে। সো এটা হচ্ছে ওয়ান ডেটা এলিমেন্ট, টু সিগন্যাল এলিমেন্টস। সো এই ক্ষেত্রে রেশিওটা কী হবে, অবশ্যই ডেটা এলিমেন্টের নাম্বারটা উপরে হবে আর সিগন্যাল এলিমেন্টের নাম্বারটা নিচে হবে, তাহলে 1/2 আমার রেশিও আসতেছে হচ্ছে 1/2, আর ইকুয়াল টু 1/2 হাফ। আরেকটা হতে পারে 4 ডেটা এলিমেন্টস আর হচ্ছে 3 সিগন্যাল এলিমেন্টস, অর্থাৎ আমার 4টা ডেটা এলিমেন্ট আছে, অর্থাৎ 4টা বিট আছে, এখানে যেমন আছে 1101। সো এই 1101 এই 4টা ডেটা এলিমেন্ট আমি একসাথে পাঠানোর মধ্যে আমি সিগন্যালটাকে 3বার ট্রানজিশন করব। ঠিক আছে, সিগন্যালটাকে 3বার আমি করলাম, 3বার হচ্ছে আমি সিগন্যালের ভ্যালু চেঞ্জ করলাম। সো এটাও একটা হইতে পারে যে আমি একই সাথে চারটা ডেটা এলিমেন্ট পাঠাবো অর্থাৎ 4টা বিট পাঠাবো, এবং ওই 4টা বিট হচ্ছে আমি 3টা সিগন্যালের লেভেল দিয়ে রিপ্রেজেন্ট করবো, 3বার হচ্ছে সিগন্যালটা এর মাঝখানে চেঞ্জ হতে পারে। তো সেই ক্ষেত্রে আবারও দেখেন এই সেম রেশিও 4, সেম রেশিও বের করার নিয়মটা সেম আর কি। সো 4 হচ্ছে ডেটা এলিমেন্ট, 3 হচ্ছে সিগন্যাল এলিমেন্ট, তাহলে রেশিও আর হচ্ছে ইকুয়াল টু 4/3। ঠিক আছে, সো সিগন্যাল এলিমেন্ট, ডেটা এলিমেন্ট, এই রেশিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি প্রশ্ন থাকে তাহলে আমি আবার এক্সপ্লেন করবো, কেউ প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ওকে, তাহলে নেক্সটে চলে যাই। আচ্ছা, এইখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে বলা হয় হচ্ছে বড রেট। ঠিক আছে, আমরা দেখব হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে বিট রেট যদি একটা ভ্যালু জিনিস থাকে, হ্যাঁ বিট রেট, সেই বিট রেট থেকে আমরা একটা টার্ম বের করতে পারি বড রেট। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা হচ্ছে আসলে আপনাদের একটু বইয়ের কিছু রেফারেন্স দিব, কারণ এখানে
স্লাইডটা গুড এনাফ না, ঠিক আছে? তো স্লাইডটা যেহেতু গুড এনাফ না, আমি হচ্ছে মাঝে মধ্যে বইয়ের কিছু জায়গায় যাব এবং কিছু রেফারেন্স দিব, নয়তো এই চ্যাপ্টারটা বোঝা আসলে একটু কষ্টকর। আচ্ছা, সো বড রেট কী জিনিস? সো ডেটা রেট কী বুঝে? সরি, সো নাম্বার অফ ডেটা এলিমেন্টস অথবা নাম্বার অফ বিটস সেন্ট ইন 1 সেকেন্ড, ঠিক আছে? সেটা হচ্ছে ডেটা রেট বা বিট রেট, যেটা আমরা হচ্ছে আগে পড়ে আসছি। এখন হচ্ছে দেখি দ্য ইউনিট ইজ বিটস পার সেকেন্ড। আরেকটা যে টার্ম আছে সেটা হচ্ছে সিগন্যাল রেট, অর্থাৎ 1 সেকেন্ডে কয়টা সিগন্যাল এলিমেন্ট পাস করছে। সো আমরা হচ্ছে ইতিমধ্যে দেখছি যে ডেটা এলিমেন্ট কী জিনিস আর সিগন্যাল এলিমেন্ট কী জিনিস, ঠিক আছে? সিগন্যাল এলিমেন্ট হচ্ছে একটা সিগন্যালের ইউনিট, যেটা হচ্ছে একটা সিগন্যাল এলিমেন্ট যাওয়ার পরে আবার সেটা সিগন্যালটা চেঞ্জ হইতে পারে। এই সিগন্যাল এলিমেন্টের মাঝখানে কিন্তু সিগন্যালটা চেঞ্জ হইতে পারে না, ঠিক আছে? আচ্ছা, সো ডেটা রেট দেখলাম, সিগন্যাল রেট দেখলাম। এখন যেটা দেখব, এই যে সিগন্যাল রেটটা, এই জিনিসটাকে হচ্ছে বলা হয় বড। এই সিগন্যালের রেটের যে ইউনিটটা সেটাকে হচ্ছে বড বলে। তো ডেটা রেট ইজ সামটাইমস কল্ড বিট রেট, দ্য সিগন্যাল রেট ইজ সামটাইমস কল্ড পালস রেট, মডুলেশন রেট অর দ্য বড রেট, ঠিক আছে? অর্থাৎ আমাদের যদি একটা ডেটা রেট থাকে, সো সেই ডেটা রেটের বেসিসে সিগন্যাল রেট কয়টা, অর্থাৎ আমরা হচ্ছে 1 সেকেন্ডে যদি ধরি 1 সেকেন্ডে সামথিং সামথিং এক্স ডেটা এলিমেন্টস যদি যায়, সেটা হবে আমার হচ্ছে ডেটা রেট। এখন তার রেসপেক্টে, হ্যাঁ, আমার 1 সেকেন্ডে এক্স ডেটা এলিমেন্টস গেল, তাহলে হচ্ছে 1 সেকেন্ডে ওয়াই সিগন্যাল এলিমেন্টস যাচ্ছে, সেটা হবে হচ্ছে আমার বড রেট বা সিগন্যাল রেট। সো এই বড রেট ক্যালকুলেট করার জন্য আমার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এস ইকুয়াল টু সি টাইমস এন টাইমস 1/r। সি টাইমস এন বাই সি টাইমস এন টাইমস 1/r। তো আর কি জিনিস? আর হচ্ছে এই যে এই রেশিওটা, ঠিক আছে? এই যে আমার একটা ডেটা এলিমেন্টের জন্য কয়টা সিগন্যাল এলিমেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে আর, সেই রেশিওটা। এন কি জিনিস? এন হচ্ছে যে আমার কত, আমার এন হচ্ছে আমার ডেটা রেট, ঠিক আছে? কত রেটে ডেটা যাচ্ছে। আচ্ছা, আর সি কি জিনিস? সি হচ্ছে আমার কয়টা লেভেল আছে, ঠিক আছে? তার বেসিসে আমি বের করব সি এর ভ্যালু। সি এর ভ্যালুটা যেটা বোঝায় যে আমার যে সিগন্যালটা আছে, সেই সিগন্যালটা কয়টা লেভেলের মধ্যে ট্রান্সমিট করবে, অর্থাৎ ট্রানজিশন করবে। সো যদি দেখি এখানে এই কোয়েশ্চেনটা, তো আমার হচ্ছে একটা সিগন্যাল আছে, যে এখানে বলা হয়েছে যে একটা ডেটা এলিমেন্টের জন্য একটা সিগন্যাল এলিমেন্ট যাবে, অর্থাৎ আর এর ভ্যালু হচ্ছে 1। তারপর আরও বলা হয়েছে ইফ দ্য বিট রেট ইজ 100 kbps, অর্থাৎ বিট রেট বলা আছে, এন এর ভ্যালু হচ্ছে তাহলে 100 kbps। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য বড রেট ইফ সি বিটুইন 0 অ্যান্ড 1? সি ভ্যালুটা কি? সি ভ্যালুটা হচ্ছে আমার ট্রানজিশন করার প্রবাবিলিটি। সো দেখেন আমার হচ্ছে বলা হয়েছে যে ডেটাটা হইতে পারে 0 আর 1 এর মধ্যে। সো 0 আর 1 এর মধ্যে যদি হয়, সো 0 আর 1 এর মধ্যে, তাই না? সো এই আমাদের সিগন্যালটা 0 হতে পারে, আবার ট্রান্সমিট হয়ে 1-এও যেতে পারে, আবার ট্রান্সমিট হয়ে 0 হয়ে যেতে পারে।
আবার আবার জিরোতেও থাকতে পারে। সো আমার প্রতিটা সিগন্যালের ক্ষেত্রে, হ্যাঁ, একটা সিগন্যাল পাঠানোর পরে পরবর্তী সিগন্যালটা 0 থেকে 1-এর মধ্যে হইতে পারে। সো 0 থেকে 1-এর মধ্যে হইতে পারে, সুতরাং আমি হচ্ছে যেটা করব যে তাদের অ্যাভারেজটা নিব। ঠিক আছে, তো আমার টোটাল রেঞ্জের মধ্যে অ্যাভারেজটা নিব। অ্যাভারেজটা হচ্ছে তাহলে আমার 0 আর 1-এর মধ্যে হাফ। ঠিক আছে, সো আমার হচ্ছে যদি 0 1 2 থাকতো তাহলে 0 1 2 এর অ্যাভারেজ নিতাম। সো আমার হচ্ছে যে রেঞ্জের মধ্যে আমার সিগন্যালটা হইতে পারে, সি এর ভ্যালুটা হইতে পারে, সেটার অ্যাভারেজ ভ্যালুটা আমি সি হিসেবে ধরবো। তো এখন হচ্ছে তার বেসিসে আমি হচ্ছে যদি সিগন্যাল রেটটা ক্যালকুলেট করতে যাই তাহলে সি এর ভ্যালু হাফ বসাইলাম, এন হচ্ছে আমার ডেটা রেট, আর এর ভ্যালু হচ্ছে দেয়া আছে একটা সিগন্যাল এলিমেন্টের জন্য একটা ডেটা এলিমেন্ট যাবে, তাহলে হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 1, সেই অনুযায়ী বসায় আমি হচ্ছে 50,000 পাচ্ছি, 50,000 বড। ঠিক আছে, সো এখানে হচ্ছে যে দেখেন 50,000 বড হচ্ছে সিগন্যাল রেটের ইউনিট বা বড রেটের ইউনিট, তাহলে আমার ভ্যালু আসতেছে 50 কিলো বড। ঠিক আছে, এরপরে আসি। আচ্ছা, তো এখন আমার যে ডেটাটা ট্রান্সমিট হয় সেই ডেটাটা একটা সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপার আছে। সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপারটা কীরকম, আমি একটা সিগন্যাল পাঠাবো 1, ধরেন 1-এর ক্ষেত্রে আমি ভোল্টেজ হাই দিব, 0-এর ক্ষেত্রে ভোল্টেজ 0 দিব, আবার 1-এর ক্ষেত্রে ভোল্টেজ হাই দিব, এইভাবে করে ডেটাটা যায়। তো এখন 1 যখন পাস হচ্ছে, 1 কতক্ষণ পাস হচ্ছে তার বেসিসে আমার ততক্ষণ আমি ভোল্টেজ দিব, এবং 0 যতক্ষণ আমার হচ্ছে 0 যতক্ষণ আমি পাঠাচ্ছি ততক্ষণ আমি 0 ভোল্টেজ দিব। সো এরকম হচ্ছে একটা টাইমের ব্যাপার আছে। সো আমি যদি একটা এরকম পার্টিকুলার টাইম ধরে ধরে সেন্ড করি, বাট যদি কোনো কারণে সিগন্যালটা ঠিক সেম রেটে না যায়, হ্যাঁ, 1 ধরেন আমি একটা পার্টিকুলার টাইমের জন্য ভোল্টেজটা আমি পাঠাইছি, যে এতক্ষণ ভোল্টেজ দিছি, তার মানে হচ্ছে তুমি বুঝবা যে একটা 1 আছে। তারপরে আমি আবার মাঝখানে 0 করে দিছি, 0টা আবার কিছুক্ষণের জন্য দিছি, দিয়ে বুঝাইছি যে আমি এখানে 0 আছে, এই একটা বিট পাঠাইতেছি, সেটা হচ্ছে 0। সো এই জিনিসটা যদি প্রপারলি সিঙ্ক্রোনাইজ না হয়, অর্থাৎ ক্লকগুলা সেন্ড যে করতেছে আর রিসিভ যে করতেছে তার মধ্যে যদি এই টাইম ইন্টারভ্যালটা যদি সিঙ্ক না থাকে, সে যদি না বুঝে, সে এতক্ষণ এই টাইমটা দেখে সে ভাবতে পারে যে আচ্ছা তাহলে মনে হয় 2টা 1 আসছে, সে পাঠাইছে যে একটা 1-এর জন্য এতক্ষণ ভোল্টেজ হাই ভোল্টেজ দিচ্ছি, বাট তার ক্লক অনুযায়ী সে ভাবতেছে যে 1 তো আরও কম সময়ের জন্য আসার কথা, একটা 1 আসলে আরও কম সময়ের জন্য, কম টাইমের জন্য ভোল্টেজ হাই থাকার কথা। সো সেই ক্ষেত্রে যেটা হবে, সে এতক্ষণ হাই ভোল্টেজ পেয়ে সে ভাববে যে 2টা 1 আসছে। সো সিঙ্ক্রোনাইজেশনটা খুবই ইম্পর্ট্যান্ট সেই ক্ষেত্রে। সো সেন্ডার এন্ডে কতক্ষণ সে ভোল্টেজ হাই রাখবে আর কতক্ষণ ভোল্টেজ লো থাকবে এবং সেটা কি বোঝাবে, সেই জিনিসটা খুবই ওয়েল ডিফাইন্ড হতে হবে, অর্থাৎ ক্লক সিঙ্ক থাকতে হবে। সেন্ডার এন্ডে কতক্ষণ ভোল্টেজ দিলে আসলে 1 আর কতক্ষণ ভোল্টেজ 0 ভোল্টেজ দিলে 0, সেই জিনিসটা এই দুই এন্ডে সিঙ্ক থাকা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। তো এই জিনিসটা সব সময় মেনটেন করা পসিবল হয় না, কারণ সেন্ডার এন্ড আর রিসিভার এন্ডের ক্লক যে সিঙ্ক্রোনাইজ থাকবে সেটা কখনো গ্যারান্টিড হয় না। তো এইরকম ক্ষেত্রে কি হয়, ইন a digital transmission the receiver clock is 0.1% faster than the sender clock. তো সেন্ডার যে ক্লক ইউজ করতেছে, সেন্ডার হচ্ছে একটা রেটে ডেটাটা পাঠাচ্ছে, বাট রিসিভার এন্ডে যেটা হচ্ছে রিসিভার ক্লকটা 0.1% ফাস্টার। তো খুবই সামান্য ফাস্টার হওয়ার কারণে যেটা হচ্ছে যে সে কিছু এক্সট্রা বিট পেয়ে যেতেছে। সেন্ডার পাঠাচ্ছে 1000 বিট, সো সেন্ডার পাঠাচ্ছে 1000 বিট, বাট রিসিভার সেই হিসাবে পেয়ে যাচ্ছে 1001টা বিট। সো 1001টা বিট পেয়ে যাওয়ার কারণে যেটা হয়, আচ্ছা, তো এখানে দেখেন কোয়েশ্চেনটা দেখেন, হাউ মেনি এক্সট্রা বিটস পার সেকেন্ড ডাজ দ্য রিসিভার রিসিভ ইফ দ্য ডেটা রেট ইজ 1 kbps? সো 1 সেকেন্ডে 1000 বিটস পাঠাচ্ছে,
বাট রিসিভার তাহলে কয়টা বিটস পাবে, যেহেতু বলা হয়েছে 0.1% ফাস্টার, তাহলে 1000 বিটস 1000-এর যদি 0.1% বের করতে যান তাহলে হচ্ছে 1 বিট আসবে। তাহলে 1000 বিটস পাঠাইলো সেন্ডার, রিসিভার রিসিভ করতেছে 1001 বিটস, অর্থাৎ একটা এক্সট্রা বিট আছে। সেমভাবে যদি 1 Mbps স্পিডে সেন্ডার পাঠায় তাহলে হচ্ছে এইভাবে 1000 এক্সট্রা বিট চলে যাচ্ছে। ঠিক আছে, সো প্রবলেমটা বুঝতে পারছেন? সিঙ্ক্রোনাইজেশন না হলে এরকম ধরনের কিছু সমস্যা হতে পারে, কারণ হচ্ছে ওদের ক্লক সিঙ্ক না, সেন্ডার পাঠাচ্ছে একটা রেটে, বাট রিসিভার ভাবতেছে যে আচ্ছা সে বোধহয় 2টা বিট পাঠাইছে, বা একটা বিটের জন্য সে ভাবতে পারে যে 2টা বিট গেছে। যেমন এই ক্ষেত্রে সে ভাবতে পারে যে এই পুরো জিনিসটা 2টা বিট পাঠানোর জন্য এইভাবে ভোল্টেজ সিগন্যাল পাঠানো হয়েছে, কিন্তু তার রেঞ্জে দেখেন তার ক্লক অনুযায়ী এখানে সে 3টা বিটের মধ্যে এই টাইমটা পড়ে, এই ভোল্টেজের টাইম রেঞ্জটা পড়ে। আচ্ছা, তো এই যে এই সিগন্যাল, এই ডিজিটাল ডেটাকে সিগন্যালে কনভার্ট করার জন্য অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে হচ্ছে অনেক পপুলার হচ্ছে লাইন কোডিং। সো লাইন কোডিংয়েরও হচ্ছে আবার কিছু পার্টিকুলার সিস্টেম আছে, যেগুলোকে বলা হয়েছে লাইন কোডিং স্কিম। সো লাইন কোডিং স্কিমের মধ্যে কয়েকটা টাইপ আছে, একটা হচ্ছে ইউনিপোলার, পোলার, বাইপোলার, মাল্টি লেভেল আর মাল্টি ট্রানজিশন। টাইম কটা বাজে? 10:45। না, আজকে তো এটা হবে না। আচ্ছা, আমরা হচ্ছে লাইন কোডিং স্কিমটা নেক্সট দিন থেকে কন্টিনিউ করি। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার যেহেতু কুইজটা হচ্ছে আমাদের 35 মিনিটস এরকম হবে। তো তারপরে আমরা কিছুক্ষণ সময় পাবো, তো আশা করি তার মধ্যে আমরা মোটামুটি এই উইক 4 লেসন 1টা কমপ্লিট করে তারপরে উইক 4 লেসন 2টা আমরা পরে আরেকটা ক্লাসে কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আপনাদের কি মিড টার্মে রুটিন দেওয়া হয়েছে? না স্যার, দেওয়া হয়নি। না স্যার, এখন পর্যন্ত দেওয়া হয়নি স্যার, দিয়ে দিয়ে দেবে স্যার। আচ্ছা, 22 তারিখে শুরু হচ্ছে, এটা কনফার্মড হয়েছে? কিছু স্যার এটা জানানো তো হচ্ছে যে এখন পর্যন্ত মেল আসলো না, 22 তারিখে হবে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিংটা ক্লোজ স্যার করে দিচ্ছি। পিছানোর কি সম্ভাবনা আছে কোনো স্যার? আমার জানা নেই, আমাদের কিছু জানানো হয়নি। স্যার অনেক জায়গায় শুনতেছে স্যার 28